হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের সামনে যেটা বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে হোলি ফেস্টিভ্যালের একটা মডেল। ঠিক আছে, এই যে তোমরা পুরোটাই লুকটা দেখতে পাচ্ছ, এই মডেলটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি এবং যার পুরো ডিটেলসটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে দেবো। তো এটা ফাইনাল লুক রেডি হয়ে গেছে, তার জন্য তোমাদের শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছ, এই যে স্টিকারগুলো, এগুলো কিন্তু সমস্ত কিছুই আমি কিন্তু কালার পেন্টিং করে কেটে বসিয়েছি। এখানে লেখা রয়েছে দ্য হোলি ইজ দ্য ফেস্টিভ্যাল অফ দ্য কালার। ঠিক আছে, এখানে আরেকটা বড় স্টিকার করিয়েছি ব্যাকগ্রাউন্ডটার জন্য, যেটার জন্য দেখতে এটা বেশি লাগছে। দেখো, সব ছেলেরা কিন্তু ঢোল বাজিয়ে রং খেলছে। ঠিক আছে, আর এই সাইডে যেটা আমাদের হোলিতে আমরা বড়দের প্রথমে আবির দিই, বাড়ি সবার সাথে ফ্যামিলিদের সাথে খেলি, ওখানে একটা ছোট্ট স্টিকার রয়েছে ফ্রেন্ডদের সাথে, ফ্রেন্ডদের আমরা এইভাবে রংটা দিয়ে দিই পেছন দিকে এসে। ঠিক আছে, এইবার আসি মেন ব্যাপারটা, সেটা হচ্ছে মডেলটার ভেতরে আমি কি করেছি। দেখো, এখানে আমি ছোট্ট কাঠের টুকরো দিয়ে কিন্তু আমি এটা করেছি, সরি, এটা করেছি মানে কাপড় দিয়ে, মানে একটা কালার পেপার দিয়ে এটা আমি বাউন্ডিং করে এখানে বসিয়েছি। আর এখানে যেগুলো বিভিন্ন কালারের মানে আবির, কালারফুল আবির কিন্তু আমি এখানে কাগজগুলো কেটে বসিয়ে দিয়েছি। আর এই দেখো, সবাই কিন্তু এখানে হোলি খেলছে। এই যে বাচ্চারা দেখো সব পিচকারি দিয়ে রং দিচ্ছে। এই ছেলেটা দেখো, বাচ্চাটা মানে জলের মধ্যে লাফাচ্ছে। ওদিকে দেখো একটা বাচ্চা তার মাকে রং দিচ্ছে। ওইদিকে দেখো ঢোল বাজাচ্ছে। উপরে দেখো এই যে কালারফুল যেগুলো আমি সুতো দিয়ে আটকেছি, তোমরা অনেকেই দেখবে অনেক পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এরকম করে কিন্তু হোলির দিন কালারফুল দিয়ে সাজানো হয়। তো এখানে আমি এগুলোকেও কিন্তু বিভিন্ন কালারের পেপার দিয়ে কিন্তু কাটিং করে ট্রায়াঙ্গেল শেপে করে একটুখানি করে সুতো দিয়ে এগুলো লাগিয়ে নিয়েছি। আচ্ছা, আর যেটা মেনলি বলি, এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ন্যাড়াপোড়া। আমরা বাঙালিরা যেটাকে ন্যাড়াপোড়া বলি, অনেকের কাছে কিন্তু মানে মারোয়ারি, পাঞ্জাবি, এদের কাছে কিন্তু মানে এই ন্যাড়াপোড়াটাও কিন্তু একটা ওরা পার্বণ হিসাবে পালন করে। ঠিক আছে, আর এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ঢোল বাজিয়ে খুব গান বাজনা বাজছে। এদিকে আরেকজনও ঢোল বাজাচ্ছে, বাজিয়ে কিন্তু ভীষণ রং মেখে হোলি খেলছে। আর দেখো বাচ্চারা কত আনন্দ করছে। আর এইখানে যে ঘরটা রয়েছে তুমি দেখতে পাচ্ছ, এই ঘরটা কিন্তু আমি পেপার কাটিং করে বসিয়েছি। আর মানে যেগুলো হয় না, মানে শক্ত যে পিচ বোর্ডগুলো হয় সেগুলো কাটিং করে আমি কিন্তু এই ঘরটা কিন্তু নিজের হাতে তৈরি করেছি। আর ঘরে এখানে একটা ছেলে, আমাদের অনেকেই আছে যারা অন্যকে রং দিতে মানে ভালোবাসে কিন্তু নিজে ঘর থেকে বেরায় না, তার জন্য আমি এখানে এই ছেলেটাকে রেখেছি যে বাড়ির ভেতর থেকেই কিন্তু রং ছুড়ে দিচ্ছে বন্ধুদের দিকে। আর এখানে দেখো এই যে দুজন ভাই বোন কি সুন্দর কিন্তু ওর গালে রং মাখাবে বলে হাতে রং মাখিয়ে গালে রং দিতে যাচ্ছে, তাই না? তো এই হলো আজকে আমার হোলির প্রজেক্ট। তো এই প্রজেক্টটা আমি অনেক দিন ধরেই একটু একটু করে করেছি, কারণ আগে থেকে করে ফেললে বুঝতেই পারছো অদ্রিজা খুব ছোট বাচ্চাদের, এর জন্য আমি একদম শর্ট টাইমের মধ্যে আস্তে আস্তে 2-3 দিন ধরে করে এটা কিন্তু কমপ্লিট করেছি। আর এখানে যে গ্রিন কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রিন কালারটা কিন্তু আমি অনেক আগেই করে রেখেছিলাম। ঠিক আছে, গ্রিন কালারটা অনেক দিন করার করে আমি তারপরে এটা থার্মোকলের উপরে, দেখছো তোমরা এখানে মোটা থার্মোকল রয়েছে, তার উপরে এই যে জামার যে থাকে, যে থার্মোকলগুলো অনেক সময় জামা শার্ট পাঞ্জাবি ভেতরে থাকে, সেই থার্মোকল দিয়েছি। আমার মনে হলো যে ওই থার্মোকলটার থেকে কিন্তু এইটার উপরে কালারটা করলে বেশি ফুটবে, তার জন্য আমি এখানে গ্রিন কালারটা করে নিয়ে তারপরে আমি কিন্তু সবার আগেই থার্মোকলটাকে অ্যাডজাস্ট করেছি, করে কালার করে এটাকে একটুখানি রোদে দিয়ে, এমনি রোদে না দিলেও ঘরে থাকলেও শুকিয়ে যেত, কিন্তু আমি একটু রোদে দিয়েছিলাম। দেওয়ার পরে আজকে যখন আমি ফিনিশিংটা করলাম, সেই ফিনিশিংটা করার পর এখানে একটু যেহেতু কালার রাস্তাঘাটে পড়ে থাকে, তার জন্য আমি সব কালারগুলো নর্মাল জল কালার, এগুলো কিন্তু সব নর্মাল জল কালার দিয়ে আমি করেছি, ওয়াটার কালার দিয়ে, একটু ইয়েলো, একটু পিঙ্ক, একটু ব্রাউন, একটু ব্লু, এই সব শেড দিয়ে করেছি। তাহলে মনে হচ্ছে না হোলি হলে রাস্তায় একটু হোলি হোলি কালার না হলে তো ঠিক হোলিটা বলে মনে হয় না, তাই না? তো এইগুলো সব মিলিয়ে আর একটুখানি এখানে ঘরের উপরেও একটু কালার ছিটিয়ে দিয়েছি, কারণ সব বাচ্চা তো পিচকারি করলে সবার বাড়ি ঠাড়িতেও লেগে যায়, তার জন্য সেই হিসাবে আমি কিন্তু এই কালারটা দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে। আর কারোর যদি আমি কোনো রকমভাবে এটা হেল্প করে থাকতে পারি, কারোর স্কুলের প্রজেক্টের কাজে বা কোনো রকম কাজে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা চাইলে এরকম কিন্তু একটা মডেল খুব সহজেই করে নিতে পারো। আর আরও যদি কোনোভাবে কোনো কিছু জানতে হয়, তোমরা আমার কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু পুরো ডিটেলসটা দিয়ে দেবো। হ্যাঁ, আর যেটা মেনলি কথা হচ্ছে, এইগুলো আমি বসিয়েছি হচ্ছে টুথপিকের উপর। এই দেখো টুথপিকগুলো এখানে রয়েছে, পিকের উপরে কিন্তু আমি এগুলো ছোটো ছোটো কাটিং করে বসিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটাই এই যে দেখো
এই যে টুথপিক দেখতে পাচ্ছ, ছোটো ছোটো টুথপিকগুলো কাটিং করে কাগজ দিয়ে আমি কিন্তু একটু করে নিয়েছি, যদিও খুলতো না গাম দিয়ে করলে, তবুও আমার মনে হচ্ছে একটু কাগজ দিয়ে রাখি, তাই প্রত্যেকটা পেছনে আমি একটা খুলে দেখাই। এই দেখো এরকম করে কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, সবাই খুব ভালো দেখো, আর অবশ্যই একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও যারা এই প্রজেক্টটা দেখবে অবশ্যই। আর নতুন যারা জয়েন করবে কমেন্ট করো, কারোর যদি নতুন চ্যানেল থাকে তারাও অবশ্যই কমেন্ট করো, আমি তাদের সবাইকে কিন্তু সাপোর্ট করে দেবো। চলো টাটা, আজকে রাখছি, টাটা বাই বাই, খুব ভালো থেকো।